হ্যালো বন্ধুরা, আইএমডির প্রকাশিত নিউ বুলেটিনটি হলো বিকেল 5টায় প্রকাশিত হয়েছে। দক্ষিণ ভারতে 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কেরালায় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 27 তারিখ এবং 27 তারিখ থেকে 30 তারিখে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 28 থেকে 30 মে এবং ভারী বৃষ্টিপাত হবে কেরালাতে 24 থেকে 27 তারিখে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 28 থেকে 30 তারিখে। তামিলনাড়ুর দিকে এবং পুদুচেরি করাকালাইয়ে 24 থেকে 27 তারিখে ভারী বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা। আগামী 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং 50 থেকে 70 কিলোমিটার বেগে হাওয়া বইবে। অন্ধ্রপ্রদেশ, ইয়ামাহা, রায়ালাসীমাতে 27 থেকে 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে 24 থেকে 26 তারিখে। পশ্চিম ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মহারাষ্ট্র, গোয়া এবং এরিয়ায়। মধ্য মহারাষ্ট্র 24 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 25 থেকে 30 তারিখ মে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাথোয়ারা 24 থেকে 27 তারিখের মধ্যে। বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগ হতে পারে। উত্তর ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে আগামী 7 দিন। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং আগামী 24 থেকে 30 মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয় 29 থেকে 30 তারিখে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামেতেও 27 তারিখ থেকে 28 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্য ভারতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ড আগামী 24 থেকে 28 তারিখে এবং উত্তরবঙ্গেও সিকিমে 24 থেকে 26 তারিখে। উড়িষ্যা আগামী 24 থেকে 30 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে মধ্যপ্রদেশ আগামী 24 থেকে 28 তারিখে। বিহারেতেও 24 থেকে 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়া বইবে সর্বোচ্চ 70 কিলোমিটার গতি হতে পারে বিহারের দিকে 25 থেকে 26 তারিখে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আইসল্যান্ডে, নিকোবর আইল্যান্ডে 24 থেকে 26 তারিখে। ওয়েস্ট বেঙ্গলের সিকিমে 28 থেকে 30 তারিখে, বিহারে 25 থেকে 26 তারিখে, ঝাড়খণ্ডে 30 তারিখে, উড়িষ্যা 24 থেকে 25 তারিখে, আগামী 27 থেকে 30 তারিখ ভেরি থেকে ভেরি হেভি রেইনফল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আইসল্যান্ডের দিকে 25 তারিখে। উত্তর ইন্ডিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে হিমাচল প্রদেশ 24 থেকে 29 তারিখে। উত্তরাখণ্ডের দিকে 24 থেকে 30 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং এছাড়া 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 24 তারিখে উত্তরাখণ্ড, 24 এবং 25 মে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 24 থেকে 25 তারিখে এবং 28 থেকে 30 তারিখে উত্তরাখণ্ডের দিকে এবং ধুলো ঝড়ের সম্ভাবনা আছে 40 থেকে 50 কিলোমিটারে পশ্চিম রাজস্থানে আগামী 24 থেকে 27 তারিখে। পূর্ব রাজস্থানেতেও 24 থেকে 25 তারিখে। আগামী টেম্পারেচার 2 ডিগ্রি আগামী 24 ঘন্টার মধ্যে বাড়বে, তারপর থেকে 2 দিন 2 থেকে 3 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা আছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের কিছু অংশে, পশ্চিম মধ্য ও পূর্ব আরব সাগরের কিছু অংশে, সমগ্র লাক্ষাদ্বীপ অঞ্চলে, কেরালা, মাহে, কর্ণাটকের কিছু অংশে, মালদ্বীপ, কোমোরিয়ান অঞ্চলে অবশিষ্ট তামিলনাড়ুর অনেক অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশে, মিজোরামের কিছু অংশে আজকে 24শে মে 2025 তা ঢুকে পড়েছে। কেরালায় 1 তারিখে ঢোকার কথা, 1 জুন ঢোকার কথা, তারই এক সপ্তাহ প্রায় আগে ঢুকে পড়ল কেরালাতে বর্ষা। এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গোয়া, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এবং কর্ণাটকের আরও কিছু অংশে, তামিলনাড়ুর অবশিষ্ট কিছু অংশে এবং পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশে, উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের সিকিমের কিছু অংশে মৌসুমে ঢোকার পরিবেশ রয়েছে। এবং পূর্ব আরব সাগর কোঙ্কণ উপকূলটি নিম্নচাপ গত 6 ঘন্টা ধরে আজব এই বর্ষার লাইন রেখাটি ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে ঢুকে পড়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এইসব অঞ্চলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে, এবং আগামী 10 দিনের মধ্যে এইভাবে পুরো অঞ্চলটাতে ঢুকে যায় মৌসুমি অক্ষরেখা। হ্যালো বন্ধুরা, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির কথা ছিল সেটি 26 তারিখ নাগাদ তৈরি হবে এবং 27 তারিখ নাগাদ ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। এটি শক্তি বৃদ্ধি করতে করতে 28 তারিখে ভোরবেলা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 28 তারিখ দুপুরবেলার পর সেটি আরও শক্তিশালী হবে এবং 29 তারিখ থেকে 30 তারিখের দিকে এটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূল এবং বাংলাদেশের উপকূলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে সকাল 10টার দিকে এটি বাংলাদেশে বেশি প্রভাব পড়বে। এর প্রভাবে বাংলাদেশে 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বাংলাদেশে চিটাগংয়ের দিকে 80 থেকে 90 কিলোমিটার, মহেশখালীর দিকে 70 থেকে 80 কিলোমিটার, কলাপাড়ার দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বরিশালের দিকেও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও কলকাতার দিকেও 25 থেকে 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হলদিবাড়ির দিকে 40 থেকে 50, খড়গপুরের দিকেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে উড়িষ্যার দিকে ভুবনেশ্বরের দিকেও ঝোড়ো হাওয়া বইবে। উপকূল বালাসোরের দিকেও ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলেশ্বরের দিকেও ঝোড়ো হাওয়া বইবে। কলাখাড়া, আরামবাগের দিকে ঝোড়ো হাওয়া বইবে। বর্ধমানের দিকে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 28 তারিখ থেকে উপকূলে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, মানে উপকূলে 28 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে উড়িষ্যার ভুবনেশ্বর, বালেশ্বরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 28 তারিখ সকালের দিকে। 29 তারিখ তা ক্রমশ ছড়িয়ে পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূল এবং বাংলাদেশের উপকূলেতে। এটি ক্রমশ আরও ভেতর দিকে বৃষ্টিতে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে 30 তারিখের দিকে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, আমাদের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, কলকাতা, খড়গপুরের দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 তারিখ সকালে ভোরবেলার দিকে। সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে 30 তারিখে। জামশেদপুর, ধানবাদ, দেওঘরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের এই সমস্ত অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে কিছু কিছু অঞ্চলে। এর প্রভাবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির দিকেও ভারী আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও পশ্চিমবঙ্গে আজকের ভারতবর্ষে কেরালাতে বর্ষা ঢুকে গেছে ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে। এই সোজা করে এই দিকেতে ভারতে বর্ষা প্রবেশ করে গেছে। সময়ের থেকে এক সপ্তাহেরও বেশি আগে ঢুকে গেছে বর্ষা কেরালাতে। এখন দক্ষিণবঙ্গের আকাশ প্রায় মেঘলা রয়েছে এবং দক্ষিণবঙ্গে আজ রাত্রেবেলা বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতার দিকে এবং উড়িষ্যার বেশিরভাগ অঞ্চলেই বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তরবঙ্গের এইসব অঞ্চলে বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর তাপমাত্রা দেখে নেওয়া যাক। কালকে রবিবার 12টার দিকে কলকাতার তাপমাত্রা থাকবে 31 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে।